হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সানডে, তাই ভাবলাম একটু ইস্কনের মন্দিরে যাওয়া যাক, আর সাথে করে তোমাদেরকেও একটু নিয়ে যাই। এই ইস্কনের মন্দিরটা রোহিণী সেক্টর 25-এ, ভীষণই সুন্দর। আর আমরা এই ফার্স্ট টাইমই গেলাম, একটু পুজো দেওয়ার ছিল তো তাই জন্য। তো এত ভালো দর্শন হয়েছে যে মনটা একদম জুড়িয়ে গেছে। আমরা যদিও রোহিণীতে অনেক বছরই আছি, কিন্তু কি এই ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম। ভিজিট করার পর ভীষণই ভালো লেগেছে। আগেও একদিন আমরা জন্মাষ্টমীর দিন আমরা এসেছিলাম একবার, কিন্তু কি সেদিনকে এতটাই বেশি ভিড় ছিল আর এতটাই আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছিলো যে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি। তাই আজকে এটা সেকেন্ড ট্রাই দিলাম। তো আজকে খুব ভালো মতোই দর্শন হয়েছে। দেখো মন্দিরটা, ভেতরটা ভীষণ সুন্দর আর বিশাল বড়। আর মন্দিরের ভেতরে কিন্তু পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি, কেক, আরও অনেক মুখরোচক জিনিস সব কিছুই কিন্তু ভেতরে পাওয়া যায়, আর সেটা দিয়েই তুমি পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। যা যা দিয়ে পুজো দেবো, একটু ফুল, মিষ্টি, কেক সব কিছু কিনে নিলাম। কিনে নিয়ে এবার ওপরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। একদম টপ ফ্লোরে ঠাকুরজির মন্দির আছে, আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে অডিটোরিয়াম এরকম টাইপের আছে, যেখানে সব টোগ্রামগুলো হয়। আর নিচে হচ্ছে দোকানপাট এইসব আছে। নিচে একটা ছোটো মতো রেস্টুরেন্ট টাইপেরও আছে। তো ওপরে এখানে ঠাকুরজির জামা কাপড় এইসব পাওয়া যাচ্ছে, চাইলে এখান থেকে কেনাও যেতে পারে। তবে একটু যেন প্রাইসটা একটু বেশি লাগলো, যেহেতু মন্দিরের ভেতরে, তাই জন্য। এবার আমি যাচ্ছি সেকেন্ড ফ্লোরে সব কিছু দেখে টেকে একদম থার্ড ফ্লোরে। এবার আস্তে আস্তে আমি ওপরের দিকে উঠছি। বাইরেটাও ভীষণই সুন্দর আর বিশাল বড় মন্দিরটা, আর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই ভালো লাগছিল দেখে। দেওয়ালের ওপরে কারুকার্যটা দেখো, ভীষণই সুন্দর আর খুব সূক্ষ্মভাবে কাজটা করেছে। এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি। উপরের কাজটা দেখো, ভীষণই সুন্দর। আস্তে আস্তে ঠাকুরজির সামনের দিকে এগিয়ে গেলাম। আসলে যখন আমরা পৌঁছেছিলাম তখন অলরেডি 12টা বেজে গেছিলো। তো ঠাকুরের মন্দির তখনকার জন্য একটুখানির জন্য বন্ধ রেখেছিল, তারপরে আবার খুলে দিয়েছে, কারণ একটার সময় আবার ঠাকুরজির দরজা বন্ধ হয়ে যায়, তখন ঠাকুরের ভোগ লাগে, তাই জন্য। তো এই দেখো দরজাটা খুলে দিয়েছে, তো এখন সুন্দর দর্শন দিচ্ছেন। ঠাকুরের মূর্তিটাও ভীষণই সুন্দর, হয় না যে মন জুড়িয়ে যায় ওরকম। আর আমি একদম সামনের দিকে দাঁড়িয়েছিলাম, তাই জন্য ঠাকুরজির দর্শন খুব ভালোভাবে হয়েছে। সেদিনকেও প্রচুর লোকজনই কিন্তু ছিল মন্দিরের মধ্যে। ভেতরে অনেকে নাচ গান করছিল, দেখো এখানে সবাই হাত তুলে তুলে সুন্দর নাচ করছিল।
ভালোই লোক ছিল, ভিড় ভালোই ছিল, আর দর্শনও খুব ভালো মতোই হয়েছে ভিড়ভাট্টার মধ্যে। আর ভেতরে পুরো এসি আছে, কিন্তু তাহলেও মানে এত লোকজন হয়ে গেছিলো যে মানে গরমও লাগছিলো ভেতরে খুব। তাই জন্য পুজো হয়ে গেছে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তবে আস্তে আস্তে আমরা পেছনের দিকে চলে এসেছি। দেখতে দেখতে সময়টা কিভাবে কেটে গেল, দেখতে দেখতে একটাও বেজে গেল। তাই ঠাকুরজির দরজাও বন্ধ হয়ে গেছে। তো তাই আর ওখান থেকে আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে এলাম। বেরিয়ে এসে একটু ফটো ভিডিও এসব তুলছিলাম, যেহেতু বাইরেটা ভীষণই সুন্দর, অনেকে বসেও আছে। তবে বাইরে ভীষণই গরম ছিল, রোদেরও খুব তাপ ছিল। আমি যেহেতু খালি পায়ে ছিলাম, ওখানে দাঁড়ানোও যাচ্ছিল না, পায়ের তলা যেন পুড়ে যাচ্ছিল। কিন্তু তাও একটু ভালো করে দেখে টেকে ফটো ভিডিও তুলে এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে এলাম বাড়ি চলে যাওয়ার জন্য। যারা যারা রোহিণীতে থাকে তারা নিশ্চয়ই এখানে ইস্কনের সেক্টর 25-এর মন্দিরে নিশ্চয়ই ভিজিট করবে, ভালো লাগবে। তো চলো, আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, এবার বাড়ির দিকে রওনা দিই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, আজকের মতো যাওয়া যাক, টাটা।